সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে না তো জাঙ্কুকের জন্য। তিক্ততায় ভরে গেল বগুমের মন। আয়ুর সামনে বারবার নিজের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে। কিছু একটা করতেই হবে বগুমকে। ভেবে নিয়ে বগুম ঠিক করলো আয়ুকে একা পেতে হবে। একা টাইম স্পেন্ড করে আয়ুর মন অন্যদিকে ডাইভার্ট করতে হবে। একটা কাপে চা ঢালতে ঢালতে বগুম বলল, দারুণ একটা মুভি দেখবো আয়ু, তাড়াতাড়ি খেয়ে নাও, দুজন মিলে পুরো মুভিটা এনজয় করব। না, চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। বগুম বিরক্ত হলো। বাইরে গেলে কি আয়ুকে একান্ত ভাবে পাওয়া যাবে নাকি? গাধি মেয়ে ওর প্ল্যানটা বানচাল করতে যাচ্ছে। আয়ু, আজকে না, আমার হাঁটুতে একটু ব্যথা করছে, হাঁটতে পারবো না আমি। জাঙ্কুক বের হতে যেতেই আয়ু জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ জাঙ্কুক? বাইরে যাচ্ছি, একটু ঘুরে আসি। আয়ু চা শেষ না করে দাঁড়িয়ে বগুমকে বলল, তুমি তাহলে রেস্ট নাও, মুভি এনজয় করো, তুমি তো হাঁটতে পারবে না, আমি জাঙ্কুকের সাথে ঘুরে আসি। জাঙ্কুক বের হয়েছে তের স্কুলে যাবার জন্য। স্কুলে টিচারদের সাথে দেখা করবে আর সেই সাথে তেকে একটু কড়াকড়ি দেওয়ার জন্য বলে আসবে। আমার তো একটু কাজ আছে আয়ু, আমাদের স্কুলে যেতে হবে, অনেকদিন হলো স্যারদের সাথে দেখা করি না। আমার কোনো সমস্যা নেই, আমি ইন্টারেস্টেড তোমাদের স্কুলটা দেখার জন্য। বগুমের কাছ থেকে তোমাদের স্কুলের অনেক গল্প শুনেছি, তোমরা সবাই নাকি অনেক ব্রিলিয়েন্ট ছিলে। বগুম কিছু বলার আগেই আয়ু বের হয়ে গেল জাঙ্কুকের সাথে। চাইলেও বগুম যেতে পারলো না, গেলে যে তার মিথ্যে ধরা পড়ে যাবে। একটা খয়েরি রঙের টি শার্ট আর ট্রাউজার পরে জাঙ্কুক হাঁটতে লাগলো। আয়ু কিছুটা পেছন থেকে জাঙ্কুককে লক্ষ্য করছে। জাঙ্কুকের চলাফেরা, কথাবার্তা সবকিছুতে কেমন একটা পুরুষালী ভাব আছে। সেই তুলনায় বগুমকে আয়ুর ন্যাকা মনে হয়। পুরুষ হবে সিংহের ন্যায়, সারাক্ষণ কেন সে বিড়ালের মতো চলবে? আয়ু থমকে দাঁড়ালো হঠাৎ করে। সে কি জাঙ্কুকের ওপর দুর্বল হয়ে যাচ্ছে? এরকম তো কত ছেলেকেই আয়ু দেখেছে। আয়ুর তো এরকম কতগুলো বয়ফ্রেন্ড আছে আমেরিকাতে, কই তাদের কারোর প্রতি তো আয়ু এভাবে ইমপ্রেস হয়নি। তবে জাঙ্কুককে নিয়ে আয়ু ভাবছে কেন? জাঙ্কুকের সবকিছু আয়ুর এত ভালো লাগছে কেন? শেষ ক্লাসের স্যার এসে তেকে বলল, আজকে স্কুলে জাঙ্কুক এসেছে, ছেলেটা ভীষণ ট্যালেন্টেড। তোমার ফ্যামিলির সবাই তো আমাদের হাতেই মানুষ, সবাই তো মেধাবীতে, তুমি এমন কেন পড়ালেখায়? জাঙ্কুক, হেড স্যার সহ আমরা যতজন তোমার ক্লাস নিয়ে সবাইকে বিশেষভাবে বলে গেছে তোমাকে যাতে একটু কড়াকড়ি দেওয়া হয় পড়াশোনার জন্য। তে দাঁত কিরমিরিয়ে মনে মনে বলল, তোর মাথায় 100টা কাক হাগো মতো করুক তার ছিড়া জাঙ্কুক। আজকে যদি তোকে একটা কঠিন শাস্তি না দিয়েছি তো দেখিস। বিকালে তের টিচার এলো তেকে পড়াতে। তের মনে হলো কেউ যেন ওর কলিজাটা কেটে ফালা করে দিচ্ছে। তের রুমে গিয়ে জাঙ্কুক ইউনহুকে বসতে বলল। তারপর তে ভোঁতা মুখ করে নিচের চেয়ার টেনে বসলো। ইউনহু কুশলাদি জিজ্ঞাসা করে বলল, তোমার সিলেবাস দাও আমাকে, সিলেবাসটা কতটুকু শেষ করেছো তুমি আগে সেটা দেখাও। তে সিলেবাস বের করে দিল। ঝকঝকে টকটকে সিলেবাস দেখে ইউনহু তের দিকে তাকালো। সিলেবাস তো একেবারে নতুন দেখছি, মনে হচ্ছে আজকেই ছাপা হয়েছে। তুমি কি এর আগে কখনো সিলেবাস ছুঁয়েও দেখোনি? এইসব ছোঁয়াছুঁয়ির মধ্যে তে নেই, বুঝলেন স্যার? সিলেবাস ধরে কি করব আমি আজীবন এদিক সেদিক তাকিয়ে এক্সাম দিয়ে পাশ করে এসেছি। এসব মেহনত করা আমার পক্ষে সম্ভব নয়। ইউনহু হতভম্ব হলো তের এরকম জবাব শুনে। তে ষড়যন্ত্রের ভঙ্গিতে এগিয়ে গিয়ে বলল, আপনার সাথে একটা ডিল করি স্যার। যে 1 ঘন্টা আপনি আমাকে পড়ানোর কথা, সেই 1 ঘন্টা আপনি এসে আপনার মতো সময় কাটাবেন, ফোন টেপেন, চ্যাটিং করেন, কানে হেডফোন লাগিয়ে গান শোনেন, কোনো সমস্যা নেই। আমিও আমার মতো বসে খাতায় আঁকিবুকি করি, আপনারও শান্তি আমারও শান্তি, কেউ জানবেই না। আমি এমনিতেও পরীক্ষায় খারাপ করব, এটা আমাদের বাসার সবাই জানে। আমাদের ছোট্ট যে নিধিটা আছে সেও জানে এটা। আমাদের যে কাজের বুয়াটা আছে না, সেও জানে। সেও তো আমাকে নিয়ে ভবিষ্যৎবাণী করে রেখেছে। তাই আপনার বদনাম হবার কোনো চান্স নেই। মাস শেষে আপনি বেতন পেয়ে যাবেন। এরকম সুযোগ কি আর আসবে স্যার? এইরকম অপরচুনিটি আপনাকে কেউ দেবে না। এবার বলেন রাজি কিনা? ইউনহু ঘামতে শুরু করলো তের কথা শুনে। এইরকম স্টুডেন্ট কেউ কখনো পেয়েছে কিনা ইউনহুর জানা নেই। অলস বিকেলটা কেমন খাপছাড়া লাগছে আজকে। রোদ পড়ে গেছে, সন্ধ্যা নেমে আসবে ধরনীর বুকে। ইউনহু চলে গেছে 20 মিনিট আগে। আস্তে আস্তে চারিদিক অন্ধকার হয়ে আসছে। তে বসে আছে নিজের রুমে, কিছু ভালো লাগছে না তার। লেখাপড়া ব্যাপারটা এত জটিল কেন তে ভেবে পায় না। কি হতো লেখাপড়া মুক্ত পৃথিবী হলে? তে তখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে পারতো। জাঙ্কুক এসে বিছানায় পা তুলে বসলো। তারপর থেকে জিজ্ঞাসা করলো, কি সমস্যা তোর? বিজনেসম্যান হয়ে গেছিস? তুই ডিল করা শিখেছিস? সাহস কত তোর? টিচারের সাথে ডিল করিস না পড়ার ব্যাপারে? তোমার মনে রাখা উচিত, পৃথিবীতে সবাই সবকিছুর জন্য আসেনি। আমি এসেছি অন্য কাজে। খাবো, ঘুরবো, উড়বো, বিয়ে করবো, সংসার করবো, বাচ্চা সামলাবো। এসব পড়ালেখায় সময় নষ্ট করার কোনো মানে হয়? জাঙ্কুক কটমট করে তাকালো তের
দিকে। তের ভীষণ ভয় লাগলো, তবুও চেহারায় ডোন্ট কেয়ার ভাব ফুটিয়ে বসে রইলো। তারপর জাংকুক একটু ভেবে মুচকি হেসে বলল, ঠিক বলেছিস, তোর পড়ালেখার পেছনে অযথা এতগুলো টাকা নষ্ট করার মানে হয় না। শোন, আমি চাচাকে বলে দিচ্ছি জিমিনের বিয়ের পরেই তোর বিয়ের ব্যবস্থা করতে। আমার জানাশোনা ভালো একটা পাত্র আছে। আমার এক বন্ধুর বড় ভাইয়ের শুটকির ব্যবসা আছে, বেশ অবস্থাপন্ন লোক ওরা। কি কি বললে তুমি? শুটকি? ওয়াক করছিস তুই? তুই জানিস কক্সবাজারে ওনার দুইটো শুটকির আড়ত রয়েছে? কত টাকা পয়সাওয়ালা মানুষ ভেবেছিস? আচ্ছা ধর, কক্সবাজারে তুই থাকতে পারবি, সেই সুবাদে আমরাও যখন তখন ঘুরতে যেতে পারবো, হোটেল ভাড়া লাগবে না আমাদের। আচ্ছা কাজ করি, আমি চাচা চাচির সাথে কথা বলি এই ব্যাপারে। হ্যাঁ, ওদেরও তেমন ডিমান্ড নেই, শুধু একটা হাবাগোবা বলদ টাইপের মেয়ে চাই। এক্ষেত্রে তোর চাইতে পারফেক্ট আর কাউকে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তের বুক ফেটে কান্না এলো। শুটকি তের দু চোখের বিষ। বাসায় শুটকি রান্না হলে তে সেদিন নিচতলায় খেতেও যায় না গন্ধের ভয়ে, অথচ সেখানে কিনা তার বিয়ের কথা বলছে এরকম একটা শুটকির ব্যবসায়ীর সাথে। এই লোকের শরীর থেকে সবসময় শুটকির দুর্গন্ধ বের হবে, পারফিউমের বদলে এই লোক শুটকি গায়ে ঘষবে। ভবিষ্যতে তের বাচ্চারা হবে শুটকি প্রেমী। কল্পনায় এটুকু দেখে তের জ্ঞান হারাবার জোগাড়। তের কাঁদো কাঁদো চেহারার দিকে তাকিয়ে জাংকুকের ভীষণ মায়া হলো। ইচ্ছে হলো চিবুকে হাত রেখে একবার বলতে, আমি আছি তো বোকা ফুল, তোকে অন্য কোথাও যেতে দেব না। আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো তোকে। ইচ্ছা হলেই তো আর সবকিছু করা যায় না। জাংকুকও বলতে পারলো না, বরং হেরে গলায় চেঁচিয়ে চাচিকে ডাকতে লাগলো। তে তড়িঘড়ি করে লাফিয়ে উঠে জাংকুকের মুখ চেপে ধরলো। না জাংকুক ভাই, এরকম কাজ করো না, আমি ঠিকঠাক পড়বো। কিসের বিয়ে, কিসের সংসার? লেখাপড়া করবে তে। তের জন্ম হয়েছে লেখাপড়া করার জন্য। পড়তে পড়তে শহীদ হয়ে গিয়ে গিনিস বুকে নাম লেখানোর জন্য তের জন্ম। জাংকুকের ভীষণ হাসি পেল তের কথা শুনে। এই যে তে তার মুখ চেপে ধরে আছে, জাংকুকের ভীষণ ভালো লাগছে তাতে। বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক যেমন আনন্দিত হয় বৃষ্টির জল দেখে, জাংকুকেরও তেমন আনন্দ হচ্ছে। তবুও জাংকুক তের হাত সরিয়ে দিল। তারপর বলল, আর কোনোদিনও যেন এইসব কথা না শুনি আমি ইউনহুর থেকে। জাংকুক চলে যেতেই তে মাথার হিজাব খুলে ফেললো। উপরের পাটির দাঁত দিয়ে নিচে ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো। জাংকুককে টাইট দেওয়ার একটা দুষ্টু বুদ্ধি। সন্ধ্যাবেলায় চা খাবার সময় তে কিচেন থেকে এক পিরিচে করে চিনি নিয়ে এলো কিছুটা। তারপর জাংকুকের বেডরুমে গিয়ে বিছানা চাদরের সাথে ছড়িয়ে দিল। তৃতীয় বিশ্বযুদ্ধের জয় লাভ করার মতো আনন্দ নিয়ে তে নিজের ঘরে গিয়ে ফিনান্স বই নিয়ে বসলো। কিছুক্ষণ অর্থের সময় মূল্যের অঙ্ক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই মাথায় এত সূত্র ঢুকলো না। একবার ভাবলো জাংকুকে ডাকবে, পরক্ষণে সেই চিন্তা বাতিল করে দিল। যেই মানুষ তার জন্য শুটকি ব্যবসায়ী পাত্র পছন্দ করতে পারে, সে আর যাই হোক তের শুভাকাঙ্ক্ষী কিছুতেই হতে পারে না। তাহলে তার সাথে কিসের লেনা দেনা? সবাই মিলে নিচ তলায় গোল হয়ে বসেছে জিমিনের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য। জিমিনের রুমে লুসি, তে আর আয়ু তিনজনই বসে আছে। গত রাতের ঘটনার পর ন্যান্সি জিমিনকে একা রাখতে ভীষণ ভয় পাচ্ছেন। পাছে মেয়ে যদি বাড়ি থেকে পালিয়ে যায় অথবা উল্টো পাল্টা কিছু করে বসে এই ভয়ে। ছেলের বাড়ি ঘর সবার পছন্দ হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল ছেলে পক্ষকে জানাবে তাদের পছন্দের কথা। সবার অনুরোধে তের দাদা নিজেই কল দিলেন চেয়ারম্যানকে। সব কথা শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার অর্থাৎ আর 2 দিন পরে পাত্রপক্ষ আসবে এনগেজমেন্ট করতে, আর সেদিনই তারা বিয়ের তারিখ ফাইনাল করে যাবে। বকুম কিছুটা স্বস্তি পেল। জিমিনের বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা তুলতে পারছে না সে। এবার নিশ্চিন্ত হতে পারবে জিমিনের বিয়ের পর। খালা খালুর সাথে কথা বলে 3-4 মাসের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে ফেলতে পারবে। আয়ুকে নিয়ে বকুমের ভীষণ দুশ্চিন্তা হয়। আয়ুকে ভরসা করতে পারছে না বকুম। রাতে সবাই যখন খেতে বসলো তখনই বাসার সদর দরজা নক করতে লাগলো কেউ একজন। কাজের বুয়া দরজা খুলে দিতেই দেখে ধুতি পাঞ্জাবি পরা একজন লোক দাঁড়িয়ে আছে বাহিরে। জাংকুক বাবু কি বাড়িতে আছেন? একবার ডেকে দেবেন। জাংকুক ভাইজানের কাছে একটা লোক এসেছে, দেখা করতে চায় ভাইজানের লগে। খাওয়া রেখে জাংকুক উঠে গেল। জাংকুকের পেছন পেছন গেল জিন। হিন্দু লোকটাকে দেখে জাংকুক চমকে গেল, যেমন তেমন চমকালো জিন। এত বছর পর কেন এসেছেন তিনি? জাংকুক কিছু বলার আগেই লোকটা বলল, সানা মা বড়ই অসুস্থ বাবু, বারবার আপনার নাম নিচ্ছেন, আপনাকে একটু দেখতে চাইছেন। সানাকে? আমি এই নামে কাউকে চিনি না বাবু, এইভাবে বলতে নেই। যাই হোক না কেন, উনি তোমার জন্মদাত্রী মা। জাংকুকের রাগ হলো ভীষণ, চিৎকার করে বলল, নেই নেই, কেউ নেই আমার মাও নেই, বাবাও নেই।
এত বছর ধরে আমাকে যার প্রয়োজন হয়নি, আজকেও আমাকে তার লাগবে না। আমি এমন কোন রোগের ঔষধ না যে আমাকে দেখলে অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবেন। জাঙ্কুকের চিৎকার শুনে ডাইনিং টেবিলে বসা সবাই চমকে উঠলো। এত রেগে আছে কেন জাঙ্কুক? সবচেয়ে বেশি ভয় পেল তে। এরকম চিৎকার করে কেউ কথা বললে তের ভীষণ কান্না পায়, ভয়ে হাত পা কাঁপতে থাকে। একে একে সবাই দরজার দিকে এগিয়ে গেল। সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে জাঙ্কুক চলে গেল নিজের রুমে। জাঙ্কুকের বাবা সুবিন এতক্ষণ তার বাবার রুমে বসেছিলেন। যেহেতু জাঙ্কুক তার মুখোমুখি হওয়া পছন্দ করে না, তাই তিনিও ছেলের সামনে পড়তে চান না। ছেলে বাড়িতে যেই কটা দিন আছে যাতে নিজের মতো করে থাকতে পারে, এজন্য নিজেই সরে সরে থাকেন। জাঙ্কুকের চিৎকার শুনে তিনিও বের হয়ে এলেন। জাঙ্কুককে উপরের দিকে যেতে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? জাঙ্কুক এরকম চিৎকার করলো কেন? জিন সবটা বলতেই সুবিনের মুখ শুকিয়ে গেল। অদূরে দাঁড়িয়ে থাকা ইউনজুনের দিকে তাকালো। ইউনজুনের চোখ দুটো কি ছলছল করছে অশ্রুতে। কে জানে, দূর থেকে তিনি বুঝতে পারলেন না তা। জিন গিয়ে জাঙ্কুককে ডাকলেন। জাঙ্কুক দরজা খুললো কিছুটা সময় নিয়ে। মোটা পিলারের আড়াল থেকে তে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক জিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হুট করেই চাচিকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো ছোট বাচ্চাদের মতো করে। সেদিনই তে প্রথম জানতে পারলো জাঙ্কুক নামক লৌহ পদার্থের একটা মানুষের মতো মনও আছে। জাঙ্কুক খুব দ্রুত নিজেকে সামনে নিল। ভেজা স্বরটাকে লুকাতে পারলো না আর। অন্যদিকে ফিরে জিজ্ঞাসা করলো, কিছু বলবে চাচি? আর যাই বলো, আমাকে একটা অনুরোধ করো না যে ওনাকে দেখতে যাই যেন। এই দুনিয়ায় বাবা মা থাকার পরেও তো অনেকে অনাথ হয়, আমিও তাদের দলেরই একজন। আমার কোনো পিছুটান নেই চাচি। সে যে জন্ম দিয়েছে বাবা, পৃথিবীর মুখ দেখিয়েছে তোকে, কেন জন্ম দিল চাচি? আমি কি নিজে থেকে দুনিয়ায় আসতে চেয়েছি? আমাকে কেন তারা এই দুনিয়ার আলো দেখালো? আর তারপর দুজনেরই যখন দুজনের প্রতি আগ্রহ ফুরিয়ে গেল, তখন দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেল। কেউ ভাবলো না আমার কথা। জিন কি জবাব দেবেন এই প্রশ্নের? সানা এই বাড়ি থেকে চলে গিয়েছে জাঙ্কুক যখন ক্লাস 5-এ পড়ে তখন। জাঙ্কুক এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। কিছুদিন পর অনার্স কমপ্লিট হবে তার। এত বছর পর আজকে সানার মনে হলো ছেলের কথা।